শুধু দক্ষিণ এশিয়া নয়, কর জিডিপির অনুপাতে বিশ্বের সিংহভাগ দেশের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। বহু বছর ধরে সংস্কারের কথা বলা হলেও তার বেশিরভাগই রয়ে গেছে কাগজে কলমে। ফলে কম বেশি লক্ষ্যমাত্রা দেয়া হলেও তা পূরণে বরাবরই ব্যর্থ থাকে জাতীয় রাজস্ব বোর্ড। তথ্য বলছে, চলতি অর্থ বছরের ১১ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৮১,০০০ কোটি টাকা, অর্থাৎ ৪,৪২,০০০ কোটি টাকা লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৩,৬০,০০০ কোটি টাকা। এছাড়া জুনের প্রথম ২০ দিনে আহরণ হয়েছে ২৯,৩১১ কোটি টাকা। সব মিলিয়ে ৩,৯০,০০০ কোটি টাকার এক নতুন উচ্চতায় সংস্থাটি। তবুও থেকে যাচ্ছে বিপুল ঘাটতি। সার্বিক এনবিআরের রাজস্ব আহরণ প্রক্রিয়ায় একটা দুষ্ট চক্র কাজ করে। একদিকে হচ্ছে হয়রানি কর্মকর্তাদের দ্বারা, আর একদিকে হচ্ছে ফাঁকি। এই যে হয়রানি ফাঁকির দুষ্ট চক্র থেকে যদি আমরা বের করতে পারি পুরো প্রক্রিয়াকে, সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সংস্কৃতির বদলের মাধ্যমে, তাহলে এই ঘাটতিগুলো ওভারটাইম কমবে, এটা রাতারাতি কমবে। এদিকে জুনের বাকি ১০ দিনে আরও ২৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে মরিয়া এনবিআর। সেই হিসাবে দৈনিক যা ২৫০০ কোটি টাকা। মূলত পুরনো মামলা নিষ্পত্তি ও সার্বিক দক্ষতা বাড়িয়ে পূরণ করা হবে এই লক্ষ্যমাত্রা, যার মাধ্যমে একক অর্থ বছরে ৪,১৫,০০০ কোটি টাকার নতুন মাইলফলকে যেতে চায় এনবিআর। প্রস্তাবিত বাজেটের সম্পদ। তবে চলতি অর্থ বছরে টেনে টুনে ৪ লাখ কোটি টাকার ঘর পার হলেও বড় চ্যালেঞ্জ থেকে যাচ্ছে ৬ লাখ কোটি টাকার নতুন লক্ষ্যমাত্রা ঘিরে। সেজন্য দরকার অন্তত ৫০% প্রবৃদ্ধি। অনেক দেশে গাণিতিক পদ্ধতি ব্যবহার করা হয়, প্রজেকশন করা হয় পাস্ট পারফরমেন্সের উপরে বেস করে। বাংলাদেশে আসলে আমরা এখনও সেটা করতে পারি না, কাজে অনেকটাই নির্ভর করে সরকার মনে করে যে তারা কত রাজস্ব আদায় করতে পারবে, তার সঙ্গে আরও অতিরিক্ত যোগ করে রাজস্বের লক্ষ্যমাত্রাটা খুবই উচ্চাভিলাষী হয়ে পড়ে। প্রজেকশনের বিশ্লেষণে আমরা এখন না যাই, আমি বলছি চেষ্টাটা আরও জোরালোভাবে কি করতে পারে এবং পদক্ষেপের মধ্যে পরিবর্তন কি আনা যায় সেগুলোর উপর ফোকাস করা উচিত। চলতি অর্থ বছরে এনবিআরের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৫,০৩,০০০ কোটি টাকা। আইএমএফের চাপে আরও ৫১,০০০ কোটি টাকা বাড়ানো হলেও পরে তা বাতিল করা হয়। মইনুল হাসান, ৭১, ঢাকা।